নিরাপদ খাদ্যের অভাবে বাড়ছে ডায়রিয়া। প্রতিদিন আক্রান্ত হচ্ছে দেশের ৫% মানুষ। জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন বলছে, বাজারের ঘির মধ্যে ৬৬.৬৭, গুড়ে ৪৩.৭৫, মধুতে ৩৩.৩৩% ভেজাল রয়েছে। অনিরাপদ খাবার খেয়ে প্রতি বছর ৩৫,০০০ মানুষের মৃত্যু হয় বলেও জানান গবেষকরা। বেশি পুষ্টির আশায় বা রান্নার স্বাদ বাড়াতে অনেকেই ব্যবহার করে থাকেন ঘি। তবে বাজারের এসব ঘির মধ্যে ৬৬.৬৭% ভেজাল। হ্যাঁ, সত্যি তাই। রোববার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত সেমিনারে এমন তথ্যই প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর খালেদা ইসলাম তার গবেষণায় বলেন, শুধু ঘি নয়, গুড়ের মধ্যে ভেজাল ৪৩.৭৫%, মধুতে ৩৩.৩৩, মিষ্টিতে ২৮.৫, হলুদে ২৭.৯%, ডাল ছোলায় ৫%, চালে ৮.৩৩, মরিচে ১৪.৬৩, গুঁড়া দুধে ১৬.৬৭ এবং লবণে ১৭.৩৩% ভেজাল পাওয়া গেছে। একটা বড় অংশ যদি সচেতন হয় তাহলে হয়তো নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে। সেই সাথে সাথে খাদ্য, স্বাস্থ্য ও সুস্থ যে নির্ণয়ের সম্পর্ক, সেই সম্পর্কটা বহাল রাখা সম্ভব হবে। গবেষকরা বলেন, অনিরাপদ খাদ্যের কারণে প্রতি ১০ জনে একজন অসুস্থ হয়। একই কারণে প্রতি বছর বিশ্বে ৫ বছরের নিচে ৪,২০,০০০ শিশুর মৃত্যু হয়, যে সংখ্যা বাংলাদেশে ৩৫,০০০। বর্তমানে ফুড সেফটির অবস্থা কি বাংলাদেশে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে ফরমালিন, তারপরে ইউরিয়া, তারপরে ক্যালসিয়াম কার্বাইড, স্টেরয়েড, আর্সেনিক, এই সমস্ত যে হেভি মেটাল এবং অন্যান্য যে পদার্থগুলা, সেগুলা খাবারের সাথে মিশে বিভিন্ন ধরনের খাদ্য ঝুঁকি তৈরি করে এবং প্রায় দেখা যাচ্ছে যে ১৬ কোটি মানুষ আজকে খাদ্য ঝুঁকিতে আছে। এ সময় জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, পুষ্টি নিশ্চিত করতে হলে নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। অন্যান্য সরকারি মামলার চেয়ে ফুড সেফটি যে মামলাগুলো হয়, দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে শাস্তি দেওয়া হয়। সেটা আমাদের জন্য একটা পজিটিভ। এতে বোঝা যাচ্ছে যে আদালত এই বিষয়ে বেশ কনসার্ন যে ফুড সেফটির বিষয়ে। ফল, শাকসবজি কেনার সময় রং ঠিক আছে কিনা তা যাচাই করারও পরামর্শ দেন তারা। বিভিন্ন ডাটা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।